গোপনে কুন্তলার সাথে কথা বলতে গিয়ে সোনা দীপার হাতে ধরা পড়ল রুদি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা সেই মিস দর্থি থেকে সোনার ঘর থেকে সরিয়ে গেস্ট রুমে নিয়ে আসে। গেস্ট রুমে ঢুকে রুদি ভেতরে ভেতরে দুশ্চিন্তায় কাঁপতে থাকে। আর একটু হলেই সব ফাঁস হয়ে যেত। সূর্য সেনগুপ্তর রাগ যদি একটু বাড়ত তাহলে আমার এই নকল চুল খুলেই পড়ে যেত। এবার থেকে আরও সতর্ক থাকতে হবে। স্লাইটেস্ট ভুল করলে আমি ধরা পড়ে যাব। এখনও আমার মিশন শেষ হয়নি। সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করতেই হবে। অন্যদিকে দীপা রুদির ভাবনার ছায়া দেখে বুঝে যায় কিছু একটা তো হচ্ছেই। সে ঘুমের ভান করে ভাবে, মিস দর্থি, তোমার আসল রূপ যে তুমি রুদি সেটা আমি বুঝে গেছি। এবার আমি তোমাকে অন্য কৌশলে ফাঁসাবো। শাস্তি না দিয়ে তোমাকে ছাড়ছি না। এবার কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি তোমার মুখোশ খুলবো সবার সামনে। আর তখনই রুদি স্বাভাবিক ভাব করে দীপাকে বলে, দীপালি তুমি এখন যাও, আমি একটু ঘুমাবো। কিন্তু দীপার চোখে এখন ঘুম নেই, তার চোখে শুধু সত্য উন্মোচনের আগুন। লাবণ্য সেনগুপ্তের বান্ধবী দর্থির নামে সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে রুদি। রুদি তখন নিজেই নিজের মুখোশ খুলে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, একটার পর একটা ছদ্মবেশ নিচ্ছি, তবুও এই সেনগুপ্ত পরিবারকে শেষ করতে পারছি না। এবার যত কিছু লাগে করব, কিন্তু এদের ধ্বংস না করে আমি ছাড়ছি না। ঠিক সেই মুহূর্তেই দরজার আওয়াজ ঘরের মধ্যে সাহসিক ভঙ্গিতে ঢুকে পড়ে দীপা। আর হাতে বন্দুক রুদির দিকে তাক করে সে বলে, তুমি দর্থি? রুদি, আমি সব আগেই বুঝে ফেলেছি। আজ তুমি ধরা পড়েই গেছো। এবার তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। রুদির মুখ ফ্যাকাশে হয়ে যায় আর চোখে এখন আতঙ্ক, কারণ দীপা এবার আর থামবে না। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে দীপা এবার সত্যি এই রুদির মুখোশ সবার সামনে খুলে দিক। তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।